দেখো আমাদের জবা ফুল গাছে কতগুলো ফুল ফুটেছে। এখানে 3টে 4টে 5টা 6 7 8 9 10 11 টোটাল 12টার মতো ফুল ফুটেছে। বাপরে এত ফুল! সকালবেলা কি রোদ্র দেখো। এই গাছগুলোতেও আজকে অনেক ফুল ফুটেছে দেখো। এদিকে আমরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি সোনুর স্কুলে। সোনুকে স্কুলে দিয়ে আমি যাব এটিএমে ফেসবুক থেকে পেমেন্টটা পেয়েছি সেটা ওঠাতে। তো এদিকে স্কুলে চলে এসেছি, সোনু ওই যে বসে পড়েছে ওইদিকে ব্রেঞ্চে, আর তারপরে আমি আর সোনুর যাচ্ছি ভালোবাসা মোড়ে হচ্ছে এটিএমে। তো সত্যি কথা আমি জানি না পারি না, এর জন্য সোনুর বাবাকে বললাম তুমি এটিএম কার্ডটা দেওয়ার পরে কি করতে লাগে করো, কারণ আমি কোনোদিনও করিনি, তাই আমি ব্যাপারটা বুঝতে পারি না। তবে একবার দেখলে তো শিখবো। তো আমাকে সব বলে দিল আর বললো যে এখন টাকাটা বেরোবে। তো এই মাত্র আমি বাড়িতে এলাম, আর এই যে আমার ফেসবুকের প্রথম পেমেন্ট তুলে নিয়ে এলাম। এটা তোমাদের কাছে মূল্যটা অনেক কম হতে পারে, পরিমাণটাও কম হতে পারে, কিন্তু আমার কাছে অনেক, কারণ এটা আমার ভিডিও করে জীবনে প্রথম ইনকাম। এর আগেও তো নিজে ইনকাম করেছি টিউশন করিয়ে করে, কিন্তু এটার ব্যাপারটা আলাদা। এটা কাজকর্ম সেরে নিজের ইচ্ছা মতো ভিডিও করে এই টাকাটা ইনকাম করেছি। বেশি না, এটুকুন করে প্রত্যেকটা মাসে ঢুকলে যথেষ্ট, এর থেকে বেশি আশা করতে নেই। কি যে মজা লাগছে কি বলবো। এটা আমার ফেসবুক থেকে প্রথম ইনকাম, তাও আবার ভিডিও করে। এই খুশিটাই আলাদা যে ভিডিও করে আমিও ইনকাম করতে পেরেছি। রান্না তো কমপ্লিট, কিন্তু মেন কাজটাই বাকি আছে আজকে আমার রে, সেটা হচ্ছে যে কড়াইটা পরিষ্কার করা। এমন টাইমে ফোন আসছে আমার, মা বাড়ি থেকে গল্প করলাম, এখন আর এটার মধ্যে উঠেই ইচ্ছা করতেছে না। আলোচনা করে লাভ নেই, তুমি ভাত বাড়তে থাকো, আমি কড়াইটা ধুই। আজকে রান্না হচ্ছে এই যে আলু ভাজা আর হচ্ছে এই যে মাছের ঝোল। সারাক্ষণ তাই ফোন দেখে, বলছি যখন আমি ভিডিও করবো ফোন চালু করবো না। তাও খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গিয়েছিলাম ভালোবাসা মোড়ে এই কাকুর দোকানে। এখানে দারুণ দারুণ কসমেটিক জিনিস পাওয়া যায়, যেটা আমি বিয়ের আগের থেকে এখান থেকে নেই, কিন্তু এখন আর আসা হয় না, কিন্তু কয়েকটা দরকারি জিনিস নেওয়ার ছিল বলে এলাম। আর আমাকে এখানে দোকানে নামিয়ে ও সোনুকে আনতে গিয়েছিল, কারণ সোনুর জন্য আমি একটা গিফট নেবো, পুতুল। বলেছিলাম ফেসবুক থেকে যদি প্রথম পেমেন্ট পাই সোনুকে একটা পুতুল কিনে দেবো। তো এই পুতুলটা পছন্দ হয়েছে, সোনুকে দিয়ে দিলাম। সোনু তো ভীষণ খুশি, কিন্তু প্রকাশ করতেছে না খুশিটা। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, এখন যাচ্ছি আবার বাবার বাড়িতে। বাবার বাড়িতে গিয়েছিলাম সোনুকে একটা দিদার কাছ থেকে ঝাড়া দেওয়ার জন্য। তারপরে বাবার বাড়ি থেকে আমি হচ্ছে দুধটা নিয়ে এলাম, আর মাকে হচ্ছে বলে এলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, মানে সন্দেশ দিয়ে। আমি বলে রেখেছি যে ফার্স্ট পেমেন্ট পেলে অবশ্যই আমি ঠাকুরের জন্য কিছু দেব আমার সামর্থ্য মতো। তো মাকে বললাম তুমি সন্দেশটা এনে পুজো দিয়ে দিও, আর আমিও আমার বাড়িতে করে নেব। আর পরের যখন আবার পেমেন্ট পাবো তখন ঠাকুরের জন্য একটা জিনিস কেনার আছে। তো যাই হোক, প্রথমেই তো সব কিছু করা যাবে না, তাই না? সবাইকে অল্প অল্প সামান্য সামান্য জিনিস দিতে হবে, এটা আমার খুব ইচ্ছে ছিল। তো এই দেখো সোনু পুতুল নিয়ে সারাদিন কাটাচ্ছে। স্কুল থেকে এসে ঘুমিয়েছে, পুতুল নিয়ে খেয়েছে, পুতুল নিয়ে এখন পুতুল নিয়ে দিদুন বাড়িতে গিয়েছিল, এখন পুতুল নিয়ে বসে আছে। টিউশনিতে যাওয়ার সময় বলছে পুতুল নিয়ে যাবে, আমি বললাম নিয়ে গেলে কিন্তু অন্য বাচ্চাগুলো নিয়ে নেবে। তারপরে পুতুল রেখেছে, এখন যে সোনুকে নিয়ে যাচ্ছি টিউশনিতে। আজকে টিউশনটা আবার আমাদের এদিকেই পড়াবে, তো সেখান থেকে এসে আমি আবার ইউটিউবে আজকে লাইভ আসবো।